প্রথম রাত্রিতে যখন তুমি একজন চোরের হাতে সম্পদ দান করেছ, ওই চোরের সম্পদ পাওয়ার সাথে সাথে সে চিন্তা করলো, হাই আমি দুনিয়ার জমিনে একজন নিকৃষ্ট মানুষ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ আমার হাতে আমি খারাপ হওয়া সত্ত্বেও আমার কাছে সম্পদ দিয়েছেন, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ। সাহাবায়ে কেরাম প্রকাশের চেয়ে গোপনে দান করতেন, বেশি গোপনে দান করতেন। আর গোপনে দান যদি নিয়ত সহি থাকে, আপনি যদি অপাত্রেও দান করেন সেটাও কবুল করবেন কে? আল্লাহ। আমরা অনেক সময় দান খয়রাত করি, পরে ধোঁকা খাই, এই লোকটার 10,000 টাকা দিলাম, সে তো ওই টাকা পাওয়ার যোগ্য না। এরকম হয় কি হয় না? মানুষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরপরেও ভিক্ষা করে, এরকম লোক আছে না? আমি যে দান করলাম, অপাত্রে দান করলাম না, এটা কবুল হওয়ার মাধ্যম আছে, সেটা হলো নিয়তটাকে সহি করতে হবে। বলেন কি করতে হবে? নিয়ত যদি সহি থাকে, অপাত্রে দান করলেও কবুল করবেন কে? আল্লাহ। একটি ঘটনা বলি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেছেন যে একজন লোক দান সদকা করার জন্য সে নিয়ত করেছে আজকে সে দান খয়রাত করবে। ফাখরাজা ফি সাদাকাতিহি, ওই ব্যক্তি সদকার সম্পদ নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়লেন। গোপনে দান করবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা দিনে এবং রাত্রে প্রকাশ্যে এবং গোপনে দান করার নির্দেশ দিয়েছেন। তাই তিনি রাত্রিবেলায় সদকার মাল নিয়ে বের হয়ে পড়েছেন। ফাওয়াদাআহা ফি ইয়াদিস সারিক, কিন্তু রাত্রির অন্ধকারে ওই ব্যক্তি একজন চোরকে দান করে বাড়িতে চলে গেছেন। দিনের বেলায় লোকেরা বলা বলি করতেছে, হাই এই লোকটা কি কাজ করলো, একজন চোরকে সদকা করে চলে গেল। বলতেছেন আল্লাহর শুকর আদায় করলেন আর বললেন, ওগো আল্লাহ, আমি তো জানি না ওই ব্যক্তিটি চোর ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে আবার নিয়ত করলাম, আজকে রাত্রে আমি আবারও সদকা করবো। ফাখরাজা ফি সাদাকাতিহি, সদকার সম্পদ নিয়ে দ্বিতীয় রাত্রিতে আবার বের হয়ে পড়লেন। ফাওয়াদাআহা ফি ইয়াদিজ জানিয়া, দ্বিতীয় রাত্রিতে ওই লোকটি একজন বেশ্যা নারী, ব্যভিচারী নারীর হাতে দান করে বাড়িতে চলে গেলেন। অন্ধকারের কারণে দেখতে পারে নাই, কারণ যদি দেখে ফেলে চিনে ফেলবে, প্রকাশ হয়ে যাবে সে দানশীল, অথচ তার উদ্দেশ্য হলো গোপনে মানুষকে দান করা। ওই বেশ্যা নারীকে দান করে বাড়িতে চলে গেলেন। সকালবেলা লোকেরা আবার বলা বলি শুরু করলো যে ওই লোকটা কি করলো, একজন বেশ্যা নারীকে, ব্যভিচারী নারীকে দান করলো। এরপরে ওই লোকটি জানার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ওগো আল্লাহ, আমি তো জানি না এই মহিলাটি ব্যভিচারী ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আবার নিয়ত করলেন, আল্লাহ আজকে রাত্রে আমি আবারও সদকা করবো। ফাখরাজা ফি সাদাকাতিহি, ওই লোকটি সদকার মাল নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়লেন। ফাওয়াদাআহা ফি ইয়াদি গনিয়্যিন, তৃতীয় রাত্রিতে ওই লোকটি এমন এক ব্যক্তিকে সদকা করলেন, দান করলেন, যে হইলেন ধনী। ওই ধনী ব্যক্তিকে সদকা করে সে বাড়িতে চলে গেল। সকালবেলা আবার লোকেরা বলা বলি শুরু করলো, ওই লোকটা কি কাজ করলো, একজন ধনী ব্যক্তিকে দান করলো। ওই দানকারী ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, ওগো আল্লাহ, আমি দেখিনি কাকে দান করেছি, ভুলক্রমে আমি একজন ধনী ব্যক্তিকে দান করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমার কাছে আর টাকা সম্পদ নাই, আমার কাছে আর টাকা পয়সা নাই দান করার মতো, যদি থাকতো আজকে রাত্রেও আমি দান করতাম। এরকম কাকুতি মিনতি করে লোকটি ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পরে স্বপ্ন যুগে দেখতেছেন, তাকে বলা হইতেছে, ও ভাই, তুমি টেনশন করতেছ, তুমি বড় চিন্তিত, 3 দিন 3 রাত তুমি দান করেছ, 3টা দানই অপাত্রে হয়ে গেছে, যার কারণে তুমি বড় চিন্তিত আল্লাহ তোমার দান কবুল করেন কিনা। তুমি শুনে রাখো, প্রথম রাত্রিতে যখন তুমি একজন চোরের হাতে সম্পদ দান করেছ, ওই চোরের সম্পদ পাওয়ার সাথে সাথে সে চিন্তা করলো, হাই আমি দুনিয়ার জমিনে একজন নিকৃষ্ট মানুষ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ।
আল্লাহ আমার হাতে আমি খারাপ হওয়া সত্ত্বেও আমার কাছে সম্পদ দিয়েছেন, আজকে আমি তওবা করলাম আর জীবনে চুরি করব না, এই সম্পদ আমি হালাল পথে উপার্জন করার ব্যবস্থা করব এবং জীবন পরিচালনা করব। আর তুমি দ্বিতীয় রাত্রিতে যে একজন বেশ্যাহারীকে দান করেছিলেন, ওই নারী হাতে সম্পদ পাওয়ার পর তার মনকে বুঝাইল, হাই আমি সারা জীবন গুনাহ করে জীবিকা উপার্জন করে আসলাম, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করে, যদি মহব্বত না করতো তাহলে আমার কাছে একজন ভালো মানুষের সম্পদ আসতো না, আমাকে সৎকার করে গেলাম, আমি আজকেই তওবা করলাম, জীবনে আর কোনোদিন এই ব্যভিচার করব না, এই বিপদে আমি আমার জীবনটাকে পরিচালনা করে আমি উপার্জন করব না, আজকে থেকে আমি এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবো এবং সম্পদ উপার্জন করার ব্যবস্থা করব। আর তৃতীয় রাত্রিতে যে তুমি একজন ধনী ব্যক্তিকে দান করেছ, ওই ব্যক্তিটি ছিল একেবারে বখিল, কৃপণ ব্যক্তি ছিল, যার কারণে সৎকা দেওয়ার সাথে সাথে সে গ্রহণ করলো এবং পকেটে রাখলো। বাড়িতে যাওয়ার পরে তার মনের মধ্যে আসলো, হাই আমি তো অনেক ধনী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এরপরে আমি সৎকা গ্রহণ করলাম, আমার চাইতে নিকৃষ্ট মানুষ মনে হয় আর কেউ নাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন কিন্তু মন দেন নাই, যার কারণে আমি কোনোদিন আল্লাহর রাস্তায় দান খায়রাত করতে পারি নাই। ওই লোকটি আমার চোখ খুলে দিয়েছে যে সম্পদ থাকলেই দান করা যায় না, পবিত্র মন লাগে, কথা কোন ঠিক কিনা? তখন ওই লোকটি নিজেকে নিজে ছোট মনে করলো, অনুতপ্ত হইল এবং বলল, আল্লাহ আজকে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন কৃপণতা করব না, আজকে থেকে আমার সম্পদ থেকে আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করব। স্বপ্ন থেকে যখন এই স্বপ্ন যখন দানকারী ব্যক্তি দেখলেন, এরপরে তাকে বলা হইতেছে, ভাই তুমি যে 3 রাত্রে 3 জন ব্যক্তিকে দান করেছ, তোমার নিয়ত সহিহ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3টি দান কবুল করেছেন। সুবহানাল্লাহ। নিয়ত যদি সহিহ থাকে, অপাত্রে দান করলেও কবুল করার মালিক কে? আল্লাহ।